স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর গ্লেজ দিচ্ছে। এটা কিন্তু কোনো বিদেশি মাছ না, মানে বিদেশি রেসিপি করেছি দেশি মাছ দিয়ে। অনেকের ধারণা বিদেশি মাছের রেসিপি করতে হবে কাঁটা ছাড়া মাছ দিয়ে। আমি সেই ধারণাটাই ভেঙে দিচ্ছি। ভালো কথা, রেসিপিটা করতে পারবেন যে কোনো দেশি মাছ দিয়ে। মাছের রেসিপি, তাই মাছ তো লাগছেই। আমি বড় করে কাটা 6 টুকরো মাছ নিয়েছি। এবার 1 চা চামচ লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করব। লেবুর রস নিয়ে নিচ্ছি আনুমানিক 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে শুধু লবণ দিয়েও ম্যারিনেট করতে পারেন, তবে অনেক সময় মাছে আঁশটে একটা গন্ধ থাকে। লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে সেই গন্ধটা দূর হয়ে যায়। এবার দেখেন মাছের গায়ে আমি লবণ আর লেবুর রস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি করছি রুই মাছ দিয়ে। আপনারা চাইলে অন্যান্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখতে সুন্দর লাগার জন্য মাছের টুকরোগুলো আমি বড় করে কেটেছি। আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন। মাখানো হয়ে গেলে এবার এগুলোকে একপাশে রেখে দিয়ে অন্যান্য প্রিপারেশনে চলে যাচ্ছে। কাটাকাটির পালা। আমি 10টার মতো কাঁচামরিচ বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটা কাঁচামরিচকে আমি 2 টুকরো করে নিচ্ছি। স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাটছি। ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এবার লাগছে রসুন কুচি। রসুন নিয়েছি আমি 10-12 কোয়া। রসুনগুলোকেও কুচি করে নিচ্ছি। আর কিভাবে কুচি করছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। রসুনগুলোকে একদম মিহি কুচি বা ভর্তা করে ফেলা যাবে না, একটু বড় বড় করে কুচি করতে হবে। তাহলে রান্নার পর দেখতেও ভালো লাগবে, আবার খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে টেস্টটাও ভালো লাগবে। এবার লাগছে পেঁয়াজ পাতা। আমি পেঁয়াজ পাতার পরিমাণ বলছি না, 2টো পেঁয়াজের পাতা নিয়ে নিচ্ছি। এগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আমি পেঁয়াজ পাতা দিয়ে করছি। আপনারা চাইলে পেঁয়াজ কলি দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এই যে যতগুলো উপকরণ কাটাকাটি করলাম, এর সবগুলোই কিন্তু আগে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে কাটতে হবে। কাটার পরে আর পানি দিয়ে ধোয়া যাবে না। এবার একটা সসের মিক্সিং রেডি করব। 1 কাপ সোডা ওয়াটার নিয়ে নিলাম। 1 টেবিল চামচ সয়া সস। এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। 1 টেবিল চামচ ওয়েস্টার সস। ফিশ সস 1 টেবিল চামচ। টমেটো সস 2 টেবিল চামচ। এই সসটা আমার ঘরে তৈরি করা। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে শিখে নিতে পারেন। সবশেষে 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলেন, আমি কিন্তু এখানে কোনো লবণ দিচ্ছি না, বা পুরো রান্নার প্রসেসটাতেও কোনো লবণ দিব না। কারণ এই যে সসগুলি দিলাম, এই সবগুলো সসই কিন্তু লবণাক্ত, তাই এডিশনাল লবণের কোনো প্রয়োজন হয় না। মিক্সিংটা আমি সোডা ওয়াটার দিয়ে করলাম। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, তবে টেস্টে কিন্তু হেরফের হবে। এবার এই মিক্সিংটাকে একপাশে রেখে দিয়ে রান্নার প্রসেসে চলে যাচ্ছে। প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে, আর মাছগুলো ভাজতে হবে ডুবো তেলে। শ্যালো ফ্রাই করলে কিন্তু হবে না। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছে। মাছের টুকরোগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। ফুল আঁচে মাছগুলোকে ভাজলে মাছের বাহিরের অংশটা চট করে ক্রিস্পি হয়ে যাবে। এরপর যখন সস দিয়ে রান্না করব, তখন সসগুলো মাছের ভেতরে আর ঢুকতে চাইবে না। তাই মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে। আবার মাছগুলোকে কিন্তু একদম ক্রিস্পি করে ভাজা যাবে না। উল্টে পাল্টে আমি প্রতিটা পাশ লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি। লক্ষ্য করুন, মাছগুলোকে কিন্তু আমি একদম ক্রিস্পি করে ভাজলাম না। লালচে হলেও মাছগুলো কিন্তু অনেক সফট আছে। মাছগুলো ভাজলাম আমি ডুবো তেলে। এত তেল তো আর রান্নায় লাগবে না,
তাই কোয়ার্টার কাপের মতো তেল প্যানে রেখে বাকি তেলটুকু আমি অন্য জায়গায় ঢেলে রাখছি। এবার তেলটাকে একটু গরম করে নিয়ে যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু ফুল আছে। আধা মিনিট পর কেটে রাখা কাঁচামরিচের টুকরোগুলো নিয়ে নিলাম। তেলের মধ্যে যখন রসুন আর কাঁচামরিচ ভাজবেন তখন দারুণ একটা ফ্লেভার বের হবে। রসুনগুলো একটু লালচে হতে শুরু করেছে। এই পর্যায়ে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি আধা চা চামচ। সাদা বা কালো যে কোনোটাই দিতে পারেন, তবে স্মোকি ফ্লেভার চাইলে অবশ্যই সাদা গোলমরিচ ক্রাশ করে দেবেন। একটু মিক্স করে নিয়ে সসের যে মিক্সিংটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তবে দেওয়ার আগে সসগুলোকে আবারও ভালো করে মিক্স করে দিতে হবে। এক চা চামচ চিলি ফ্লেক্স, এটাও কিন্তু আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। নাড়াচাড়া করছি ভালো করে বলক আসা পর্যন্ত। এই যে দেখেন বলক চলে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো নিয়ে নিলাম। প্যানটাকে দুলিয়ে সসের সাথে মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছে। মিনিট খানেক রান্না করে মাছগুলোকে উল্টে দিচ্ছে। মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, আবার ভেজেও নিয়েছে, তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। এ পাশটাও মিনিট দুয়েক রান্না করে নিলাম। রান্না প্রায় শেষ। সব শেষে পেঁয়াজ পাতাগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দেওয়ার পর খুব একটা বেশি সময় রান্না করব না, তাহলে পাতার রঙটাও নষ্ট হয়ে যাবে, আবার খাওয়ার সময় কচকচে যে একটা ভাব সেটাও থাকবে না। এই ধরনের মিনিট খানেক রান্না করে চুলোটা বন্ধ করে পরিবেশন করে দেব। পেঁয়াজ পাতা দিয়ে কোনো রেসিপি তৈরি করলে রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গে গরম প্যান থেকে অন্য একটা পাত্রে ঢেলে নেবেন। তা না হলে প্যানের গরমে পাতার রঙটা নষ্ট হয়ে যাবে। আবার দেখবেন পাতাগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। দেশি মাছ দিয়ে একটা বিদেশি রেসিপি করে দেখালাম। তৈরি করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, আবার সাদা খিচুড়ির সাথেও খুব জমে যাবে। অবশ্যই তৈরি করবেন, আর সময় পেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।